শুক্রবার জুমা নামাজ পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি শুরু করে। তারপর পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেখানে পুলিশের সাথে একজন রিকশা চালক পুলিশকে সহায়তা করতে গেলে তার উপর হামলা করে তাকে আহত করা হয় এবং পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করেন। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি জানার পরে ডিবি অফিসে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন তিনি এই রিকশা চালককে ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনলেন? বিষয়টি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই স্ট্যাটাসে লেখেন, 5ই আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে, আর যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। মামার নাম আরমান, উনি রিক্সাওয়ালা না, আগে রিক্সা চালাতেন, কিন্তু এখন বায়তুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তার স্ট্যাটাসের শেষাংশে জনতার শক্তি লেখাটি লিখেই তিনি তার স্ট্যাটাসের লেখা শেষ করেন।